নিয়ে এই মুহূর্তে আমি উপস্থিত আপনাদের সামনে বিভিন্ন তথ্য, মতামত এবং তার সাথে আমার নিজস্ব কিছু মতামত উপস্থাপন করার জন্য। গত বেশ কয়েকটি এপিসোড ধরে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা চলছিল সেটা হলো দশমহাবিদ্যা, এবং দশমহাবিদ্যার পরে আমি দেবী কামাখ্যা নিয়ে গত এপিসোডে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো যে আমরা তো প্রত্যেকেই আমাদের বিভিন্ন পারিবারিক জীবন হোক, আমাদের ব্যক্তিগত জীবন হোক, আমাদের ব্যবসা ক্ষেত্রে, আমাদের চাকরি ক্ষেত্রে, সমস্ত জায়গাতেই প্রায় কম বেশি শত্রুর দ্বারা নিপীড়িত হই। মানে এরকম মানুষ বলা মানে আমরা প্রায় বলতে দেখবই না, এরকম মানুষকে পাবোই না যে বলতে পারবে যে আমার কোনো শত্রু নেই। তো বিভিন্ন শত্রুর দ্বারা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। শত্রুর দ্বারা আমরা কিন্তু আমাদের জীবন অনেক ক্ষেত্রেই দুর্বিষহ হয়ে ওঠে। সেটা আমাদের অর্থনৈতিক জীবন হোক, সেটা আমাদের পারিবারিক জীবন হোক, সেটা আমাদের দাম্পত্য জীবন হোক, বা সেটা আমাদের পড়াশোনার ক্ষেত্র হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা শত্রুর দ্বারা পীড়িত হই। তো এই শত্রুর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, কোন দেবীর উপাসনা করতে পারি, বা আমরা আমাদের গৃহে এমন কোন কাজগুলো করতে পারি যাতে আমরা শত্রুর হাত থেকে রেহাই পাবো, আজকে সেই বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। আর তার আগে বলে দিই যে তারাপীঠের ছিন্নমস্তা চ্যানেলে নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য যারা আপনারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো শত্রু নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলবো যে শত্রু, এই শত্রু মানে আমাদের যারা ক্ষতি করে, যারা শত্রু বলতে দেখুন আমি দুভাবে যদি শত্রুকে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল, একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। আমাদের অভ্যন্তরীণ শত্রু মানে 6টা শত্রু রয়েছে, সেটা হচ্ছে 6টা রিপু আমাদের নিজেদের মধ্যে ভেতরে রয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে রয়েছে। সেটা আমাদের অভ্যন্তরীণ শত্রু, অর্থাৎ যারা আমাদের ক্ষতি করে। শত্রু বলতে তো আমরা তাই বোঝাই। তো এই অভ্যন্তরীণ শত্রু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অর্থাৎ 6টি রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য অর্থাৎ হলো হিংসা এবং অহংকার। এই 6টি রিপু আমাদের মধ্যে রয়েছে, এটা আমাদের অভ্যন্তরীণ শত্রু। এবং আমাদের বাহ্যিক শত্রু, বাহ্যিক শত্রু বলতে আমরা কিন্তু বাহ্যিক শত্রুদেরই চিহ্নিত করি। আমরা যদি বলি যে আমাদের শত্রু কারা, আমাদের যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি হয়তো দেখাবো পাশের বাড়ির লোক, অমুক লোক, তমুক লোক ইত্যাদি ইত্যাদি। এরা সবাই কিন্তু মানে যাদেরকে আমরা সাধারণত শত্রু বলে চিহ্নিতকরণ করে থাকি তারা কিন্তু সবাই বাহ্যিক শত্রু। তো এই বাহ্যিক শত্রু তো অবশ্যই থাকে, কিন্তু আমাদের আভ্যন্তরীণ শত্রু রয়েছে। সেই শত্রু আমাদের ভেতরে, আমরাই নিজেদের শত্রু। সেটা হচ্ছে আমাদেরই মধ্যে যে কামনা, বাসনা, আমাদের ক্রোধ, আমাদের হিংসা, আমাদের অহংকার, আমাদের লোভ, মোহ, এগুলোও কিন্তু আমাদের শত্রু। কারণ এই আমাদের নিজেদের ভেতরে এই যে অভ্যন্তরীণ শত্রু, এই অভ্যন্তরীণ শত্রুগুলো কিন্তু আমাদের বারংবার ভুল পথে চালিত করে। আমরা এমন কিছু ডিসিশন জীবনে ভুল নিয়ে ফেলি যে সেই সিদ্ধান্তের ফলস্বরূপ আমাদের নিজেদের কিন্তু সারা জীবন সেই সিদ্ধান্তের কুফলটা আমাদের জীবনে পড়ে, এবং তার প্রভাব কিন্তু অনেকটা বাহ্যিক শত্রুর উপরও পড়ে। অর্থাৎ দেখা গেল যে প্রথম রিপু হচ্ছে কাম, কামনা। কামনা অর্থাৎ যেটা আমাদের ভেতরকার একটা সেক্সুয়াল ফিলিংস বলবো বা থ্রাস্ট বলবো, আমাদের যৌন ক্ষুধা, সেটাও কামনার মধ্যে পড়ে। তো সেই কামনা রিপুর বশবর্তী হয়ে আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যে আমাদের রিপুর উপর নিয়ন্ত্রণ তো থাকে না, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টাটাও করি না। তো মন যা চায় তাই করে ফেলি, সেটা ভালো হোক, মন্দ হোক, কারোর ক্ষতি হোক, যাই হোক, মন আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা খুব একটা আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করি না, করতে চাইও না, এইসব নিয়ে ভাবিও না। তো এই কামনার উপর বশবর্তী হয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু করে ফেলি। দেখা গেল যে তার ফলস্বরূপ পার্টিকুলার কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি আমার শত্রু হয়ে দাঁড়ালো, কিন্তু দেখা গেল যে সেই ব্যক্তি হয়তো শত্রু হতোই না, আমারই কোনো কর্মফলে সে শত্রু হয়ে গেছে, এরকম হয়। ক্রোধ, আমাদের দ্বিতীয় রিপু হচ্ছে ক্রোধ, ভয়ঙ্কর একটা রিপু, যার জন্য কিন্তু আমাদের প্রচুর শত্রু বেড়ে যায়, সেটা হচ্ছে ক্রোধ। রাগ, কারণ আমরা রাগের বশে এমন এমন কথা বলে ফেলি যে যার জন্য কিন্তু মানুষের সাথে শত্রুতার সৃষ্টি হয়। আমরা যদি সেই যে কোনো পরিস্থিতিকে অনেক ঠান্ডা মাথায় একটা কথা অনেক সহজভাবে হেসে ভালোভাবে যদি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারি তাহলে দেখা যাবে হয়তো অনেক শত্রু আমাদের কম তৈরি হচ্ছে। আমরা নিজেদের শত্রু নিজেরাই অনেক সময় তৈরি করে
সম্পত্তি হয়ে। আমাদের দ্বিতীয় রিপু হচ্ছে ক্রোধ। কাম, ক্রোধের পর 3 নম্বর হচ্ছে লোভ, 4 নম্বর হচ্ছে মোহ। লোভ, লোভ তো আমাদের বিভিন্ন রকমের লোভ থেকেই থাকে। লোভ মানেই যে শুধু টাকা পয়সার লোভ তা নয়, লোভ বিভিন্ন রকমের লোভ। লোভ আমাদের খ্যাতির লোভ থাকে, আমাদের প্রশংসা পাওয়ার লোভ থাকে। লোভের কিন্তু লোভ মানেই যে সবসময় টাকা পয়সার লোভ তা না। টাকা পয়সার লোভ তো অনেক মানুষের অনেক থাকে, সেটা আরও চাই আরও চাই। আমরা কেউ নিজের জায়গায় সন্তুষ্ট তো একেবারেই নই। তো আমার যদি মনে হয় যে না আমার ওই আত্মীয়টার আমার থেকে অনেক বেশি ধন সম্পত্তি রয়েছে, তখন হয়তো আমার লোভ হলো যে না আমি ওর থেকে বেশি ধন সম্পত্তিশালী হব। তো এই লোভ আমাদের কোথায় যে তলিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। এই লোভের জন্য কিন্তু ভাই ভাই অশান্তি, পারিবারিক অশান্তি, বিভিন্ন রকমের অশান্তি আমাদের জীবনে ঘটে। শত্রু আমরা নিজেরা তৈরি করে থাকি অনেক ক্ষেত্রেই। মোহ, মোহটাও মানে আমাদের পার্থিব বিভিন্ন ভোগ সুখ, পার্থিব ধনসম্পত্তি, সেগুলোর প্রতি একটা মোহ থাকে। সেগুলোর বশবর্তী হয়েও আমরা অনেক ক্ষেত্রে শত্রু তৈরি করে থাকি। হিংসা এবং অহংকার 5 নম্বর এবং 6 নম্বর রিপু। হিংসা, হিংসা তো একটা ভীষণ ভয়ঙ্কর রিপু। কারণ একদম ছোট্ট বয়সে যখন বাচ্চাকে বাবা মারা স্কুলে পাঠাচ্ছে তখন থেকেই কিন্তু হিংসা তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয় যে ওর থেকে তোমাকে বেশি নাম্বার পেতে হবে, ওর থেকে ভালো মার্কস পেতে হবে, ওর থেকে ভালো নাচ করতে হবে, ওর থেকে ভালো গান করতে হবে, ওর থেকে ভালো ড্রয়িং করতে হবে, পাশের বন্ধুর থেকে বেশি ভালো সুইমিং করতে হবে। তো এই যে একটা হিংসা ছোট থেকে একদম ইনজেক্ট করে দেওয়া হয় বাচ্চাকে, যে এর থেকে ভালো, তার থেকে ভালো, আরও বেটার। তো এই ব্যাপারগুলো কিন্তু বড় হয়ে কিন্তু একদম মারাত্মক রকমের একটা পারস্পরিক হিংসা তৈরি করে, যে ওর যেটা আছে আমারও সেটা থাকবে। এই যে হিংসা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর রিপু। এই থেকেও আমরা নিজেদের শত্রু নিজেরা তৈরি করে থাকি। আর অহংকার, অহংকার তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রয়েছে। সে টাকা পয়সার অহংকার, গ্ল্যামারের অহংকার, মানে ভালো কোনো কাজ করতে পারে শিল্পের অহংকার, বিভিন্ন রকমের অহংকার। মানে অহংকার তো মানে কোনো সীমা পরিসীমা নেই। যে যে ক্ষেত্রে রয়েছে সেই ক্ষেত্রে কিছু না কিছু অহংকার প্রত্যেকটা মানুষের কম বেশি থেকেই থাকে। সেটা থেকেও আমরা সেই অহমিকা প্রকাশ করে অনেক সময় শত্রু তৈরি করি। তাই প্রথমেই বলবো যে এই শত্রুর হাত থেকে বাঁচতে গেলে সবার আগে আমাদের আভ্যন্তরীণ যে এই 6টি শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এবং অহংকার, মদ মাৎসর্য, এই যে 6টি রিপু আছে, আমাদের এই আভ্যন্তরীণ শত্রুগুলোকে কিন্তু সবার আগে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এই শত্রুগুলোকে কিন্তু আমরা নিজেরাই নিয়ন্ত্রিত করতে পারি। এটার জন্য কিন্তু বাইরের জ্যোতিষী, বাইরের তান্ত্রিক, এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কারণ এটার জন্য আমাদের নিজেদের প্রতিদিন একটু করে আত্মসমালোচনা করতে হবে, আমাদের নিজেদের কর্মের ওপর, এবং আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। আমাদের নিজেদের কর্মকে, নিজেদের কথাবার্তা, নিজেদের অ্যাটিটিউড সব কিছুকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আমাদের মধ্যে কোন রিপুটার আধিক্য বেশি, বা কোন রিপুর দ্বারা বেশি প্রভাবিত হয়ে আমরা এমন কি কাজ করে ফেলছি যে যার জন্য কিন্তু মানুষে মানুষে আমাদের শত্রুতার সৃষ্টি হচ্ছে। এটা গেল আমাদের আভ্যন্তরীণ শত্রু। এবার শত্রু মানে যে শুধু আভ্যন্তরীণ শত্রু তা তো নয়, অবশ্যই বাহ্যিক শত্রু রয়েছে। কারণ সবসময় যে এইরকমটাই ঘটে যে আমাদের কর্মের ভুলেই কোনো শত্রুতার সৃষ্টি হচ্ছে বা কেউ শত্রুতা করছে আমাদের সাথে, তা কিন্তু নয়। অবশ্যই আমাদের আভ্যন্তরীণ শত্রু রয়েছে, কারণ সেটার জন্য কিন্তু সব থেকে বেশি সমস্যা হয়। এই আভ্যন্তরীণ শত্রুগুলোকে, রিপুগুলোকে যদি আমরা নিয়ন্ত্রিত করতে পারি তাহলে আমাদের বাহ্যিক শত্রু অনেক কমে যাবে, অনেকাংশেই কম হবে। তারপরেও অবশ্যই বলবো যে এমন অনেক পরিস্থিতি আমাদের জীবনে হয় যে পরিস্থিতিতে হয়তো আমি কারোর ক্ষতি করলামই না, বা সেই মানুষটার প্রতি আমার কোনো ক্ষতি করার কোনো ভাবনা চিন্তাই নেই, বা তার প্রতি আমার কোনো ঈর্ষা হিংসা নেই, লোভ মোহ নেই, অথচ দেখা গেল যে সেই ব্যক্তি কিন্তু আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে বা ক্রোধান্বিত হয়ে হিংসার কারণে ক্ষতি করছে। তো এইরকম মানুষ হয়। তো এরকম পরিস্থিতির শিকার আমরা হয়ে থাকি আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, আমাদের দাম্পত্য জীবন, ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকি যে সবসময় যে আমরা আমাদের নিজেদের কোনো কর্মের ভুলেই একজন শত্রু তৈরি করে ফেলেছি তা নয়। হয়তো তার কোনো ক্ষতিই করিনি, ক্ষতি চাইও না কারণ, কিন্তু তবুও সে কিন্তু আমার ক্ষতি চাইছে বা ক্ষতি করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কি কি কাজ করতে পারি, বা কোন দেবীর উপাসনা করতে পারি, বা কোন দেবতার স্তব বা উপাসনা করতে পারি, সেই নিয়েও একটু কথা বলি আজকে। সেটা হচ্ছে যে দেখুন, আমরা কিন্তু প্রায়শই যা করে থাকি সেটা হলোই
বাহ্যিক শত্রুদের হাত থেকে বাঁচার জন্য বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই, তাদের কাছ থেকে হয়তো কোনো পাথর টাথর আমরা পড়ে নিলাম, তারপরে তান্ত্রিকদের কাছে যাই, প্রফেশনাল তান্ত্রিক প্রচুর রয়েছে, প্রফেশনাল তান্ত্রিকদের কাছে গিয়ে বলি যে শত্রু যাতে ক্ষতি হয় বা শত্রু যাতে আমার ক্ষতি না করতে পারে বা পাল্টা ক্ষতি তার হয় ইত্যাদি কাজ আমরা করে থাকি। তো তান্ত্রিকদের কাছে আপনারা অবশ্যই যেতে পারেন, প্রফেশনাল তান্ত্রিকদের কাছে আপনারা যাবেন বা কী করাবেন সেটা তো একদমই আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলবো যে পাল্টা ক্ষতি না যাওয়াটাই ভালো, কারণ প্রত্যেকটা মানুষেরই কর্মফল থাকে, কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হয়, আমরা প্রত্যেকেই নিজ নিজ কর্মের ফল পাচ্ছি। তো সুতরাং যে আমার ক্ষতি করছে সে তো তার কর্মফল পাবেই পাবে একদিন, হয়তো আমরা কি চাই যে কবে সে কর্মফল পাবে, সে এখন যদি 40 বছর পরে পায়, যদিও আমার মরে যাওয়ার পর কর্মফল পায়, তাহলে তো আমি তার কর্মফল দেখে যেতে পারবো না। ওই যে আমাদের একটা তৃষ্ণা যে আমরা কিন্তু তার কর্মফলটা কবে পাবে ইমিডিয়েট দেখতে চাই, তো সেই কর্মফল সে পাবে। প্রত্যেকটা মানুষকেই নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হয়, সে হয়তো সেটা 30 বছর পরে পাবে, 40 বছর পরে পাবে, কিন্তু আমি চাইছি এক্ষুনি আমি দেখবো, তার কর্মফলটা আমি দেখবো। তো সেই জন্য আমাদের তো ধৈর্যের অভাব, আমরা তান্ত্রিকদের কাছে গিয়ে কিন্তু সেই ব্যক্তির ক্ষতি চাই বা কর্মফল চাই, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমরাও কিন্তু জীবনে প্রত্যেকে কেউ পুরো পারফেক্ট নই, আমাদেরও কিন্তু অনেক কর্ম, বিভিন্ন রকম ভালো কর্ম, খারাপ কর্ম, আমাদের অজান্তেই অনেক খারাপ কর্ম কিন্তু হয়ে থাকে, এবং সেই কর্মফল যদি আমাদের 30-40 বছর পরে না এসে এক্ষুনি চলে আসে তাহলে আমাদের কেমন লাগবে সেটা কিন্তু আমরা ভাবি না, অন্যকে কর্মফল দিতে আমরা খুব ভালোবাসি। তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন তান্ত্রিকদের কাছে যাই, সেটা আপনারা অবশ্যই যেতে পারেন, সেই বিষয়ে তো মানে আমার তো কিছু বলার নেই, কোনো প্রত্যেকে নিজ নিজ সিদ্ধান্ত মানুষ নেবেই, সেটা তো স্বাভাবিক, কিন্তু তবুও আমি বলবো যে শত্রুর ক্ষতি না যাওয়াটাই ভালো, কিন্তু আত্মরক্ষা করতে হবে। এখন যেটা ঘটে যে শত্রু যদি বিভিন্নভাবে আমাদের শত্রুর দ্বারা নিপীড়িত জর্জরিত হয়ে থাকি আমাদের জীবনে, তো সেইটা যদি কোনো সামনাসামনি কেউ কোনো কটূক্তি করলো, কটু কথা বললো আমাদেরকে, বা সেটা হয়তো হাতাহাতি পর্যায়ে গেল বা অন্য বিভিন্ন রকম খারাপ পর্যায়ে গেল, যেখানে আইনি স্টেপ নেওয়া যাবে, অবশ্যই আমার মনে হয় সব থেকে ভালো সেখানে আইনের দ্বারস্থ হওয়া, থানা পুলিশ ইত্যাদির দ্বারস্থ হওয়া। কিন্তু এমনও শত্রু আছে যারা হয়তো পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে, বা গুপ্ত শত্রু, বা কেউ হয়তো আমাদের ওপর বিভিন্ন তন্ত্র ক্রিয়া করছে, তন্ত্রমন্ত্র ক্রিয়া করছে, এমন কিছু ক্রিয়া করছে যে বাড়ির উপরে বাস্তু দোষ হয়ে যাচ্ছে, বাড়ির উপরে ভৌতিক দোষ হয়ে যাচ্ছে। এরকম হতে পারে যে কোনো তান্ত্রিক দিয়ে হয়তো বাড়িতে জিন অর্থাৎ মুসলিম ভূত, যে কবর থেকে তুলে কোনো আত্মাকে পাঠিয়ে দেওয়া, মানে প্রেরিত করা কারোর বাড়িতে, বা পার্টিকুলার কারোর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া, তো এইরকম বিভিন্ন রকমের ক্ষতি করে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এইসব ক্ষেত্রে? অবশ্যই আমরা প্রফেশনাল তান্ত্রিকদের কাছে যেতে পারি, বিভিন্ন রকম সাজেশন তারা দেবেন, বা আমাদের কাছে এটা আমরা অনেক সময় দিয়ে থাকি, কিন্তু তবু যেটা বলবো যে বাড়িতেও কিন্তু আমরা কিছু কিছু কাজ করতে পারি, ঠিক সেগুলো কি করতে পারি সেটাই আমি এখন বিস্তারিত আলোচনা করছি। বাড়িতে আমরা যেগুলো করতে পারি সেগুলো হচ্ছে, প্রথম তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে পুজোর ঘর অন্তত না থাকুক, যদি পুজোর ঘর নাও থাকে আলাদা করে, যাদের বাড়িতে আলাদা পুজোর ঘর রয়েছে সেটা তো খুবই ভালো। যদি আলাদা ঠাকুর ঘর না থাকে বাড়িতে, অনেক ক্ষেত্রে তো অনেকের বাড়িতে জায়গার অভাব, ঠাকুর ঘর নেই, তবু অন্তত পুজোর আসন বা ঠাকুরের একটা সিংহাসন তো কমপক্ষে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই থেকে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিদিন যেগুলো করতে পারি সেটা হচ্ছে, সবার প্রথমেই আমি বলবো যে হনুমান চালিসা পাঠ, এবং হনুমান চালিসা অনেকেই পাঠ করে থাকেন, এবং এই হনুমান চালিসা যখন পাঠ করবেন, হনুমান চালিসার পরে কিন্তু সংকট মোচন হনুমান চালিসা রয়েছে, আপনারা যে বই থেকে হনুমান চালিসা পড়ুন সেখানে দেখবেন যে হনুমান চালিসার পরে মানে বেশিরভাগ বইতেই থাকে সংকট মোচন হনুমান চালিসা। অবশ্যই সেই সংকট মোচন হনুমান চালিসাটাও কিন্তু পড়বেন, আর এই পড়া যারা অলরেডি পড়ছেন তারা তো খুবই ভালো, প্রতিদিন পড়ুন। আর যারা এখনো শুরু করেননি বা পড়েন না, যাদের বাড়িতে হনুমান চালিসা পাঠ যারা করেন না, তাদের বলবো কোনো মঙ্গলবার থেকে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। কোনো হনুমানজির মন্দিরে প্রতি মঙ্গলবার গিয়ে যদি পুজো দিতে পারেন তাহলে খুব ভালো হয়। চামেলির তেল, মেটে সিঁদুর ইত্যাদি দিয়ে পুজো দিন, খুব ভালো। আর এই মঙ্গলবার থেকে শুরু করে একদম প্রতিদিন হনুমান চালিসা, সংকট মোচন হনুমান চালিসা এগুলো পাঠ করুন, এবং এই সংকট মোচন হনুমান চালিসা এবং এই যে হনুমান চালিসা
পাঠ করবেন, এটা কিন্তু মনে মনে পাঠ করবেন না। অনেকেই কি করেছে, একদম মনে মনে বইটা পড়ছে, কানে পাশের জন যে বসে আছে সেও হয়তো শুনতে পাচ্ছে না, সেটা কিন্তু করলে হবে না। হনুমান চালিসা জোরে পাঠ করবেন, এতটাই জোরে, মানে যেভাবে জোরে পাঠ করবেন, অন্তত যদি আপনি কোনো ফ্ল্যাটে থাকেন, অন্তত তার জন্য সেই পাঠের ভাইব্রেশনটা অন্তত পাশের ঘর পর্যন্ত যায়। এটা কিন্তু খুব ভালো, খুব উপকারী। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা খুবই উপকারী। আর হনুমান চালিসা পাঠ করার আগে অন্তত একবার কম করে রাম এবং সীতা, শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর উদ্দেশ্যে নমস্কার করে, নমস্কার জানিয়ে, তাদের প্রণাম জানিয়ে হনুমান চালিসা আরম্ভ করবেন। কারণ হনুমানজি কিন্তু শ্রী রামচন্দ্র, প্রভু রামচন্দ্র এবং সীতা দেবীর ভীষণ ভক্ত। কাজেই তার প্রভুকে এবং সীতা দেবীকে প্রণাম না জানিয়ে হনুমান চালিসা পাঠ করাটা একদমই সমীচীন নয়। তাই প্রথমেই কিন্তু শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হনুমান চালিসা পাঠ আরম্ভ করবেন। এটা হচ্ছে একটা প্রথম ব্যাপার। আর যে কথা যেগুলো করতে বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকে বাড়িতে চণ্ডীপাঠ করেন কেউ কেউ, তো যারা চণ্ডীপাঠ করেন তো খুবই ভালো, খুবই ভালো। চণ্ডীপাঠের প্রচুর গুণ রয়েছে, কিন্তু সবাই তো চণ্ডীপাঠ বাড়িতে করতে পারে না, সেটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি যদিও মন্ত্র বলি না, সোশ্যাল মিডিয়ার মন্ত্র আমি বলি না, তবু একটা মন্ত্র বলছি। সেটা হচ্ছে যে এটা সবাই করতে পারে, কারণ এর কোনো সাইড এফেক্ট বা ক্ষতি নেই। মানে এই মন্ত্রটার কোনো ক্ষতি হয় না, যে কেউ, যে কোনো মানুষ যে কোনো সিচুয়েশানে এটা জপ করতে পারে, এবং এর কোনো ক্ষতি হয় না, এটা যে কেউ করতে পারে। নারী, পুরুষ, বাচ্চা, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, যে কেউ করতে পারে এটা। সেটা হলো ওম রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওম রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এই ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহাটা, এই মন্ত্র কিন্তু আপনারা প্রতিদিন জপ করতে পারেন। এবং এই জপ যদি আপনাদের বাড়িতে রুদ্রাক্ষের মালায় জপ করেন, করতে পারেন। যদি মনে করেন যে এক মালা অর্থাৎ 108 বার জপ করবেন, করতে পারেন। আর যদি মনে হয় যে তার থেকে বেশি করতে পারবেন তো খুব ভালো। এটা যত জপ করতে পারবেন তত ভালো। কারণ যখন আমরা দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা বলছি, তখন শ্রী দুর্গা দেবীকে আমরা বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে বলছি আমাদেরকে। তো এই মন্ত্র জপ করা কিন্তু প্রত্যেকে করতে পারে, এতে কোনো বাধা বিপত্তি নেই, যে কোনো মানুষ করতে পারে। এবং এই যে কাজগুলো বললাম, এই দুটো এখনো পর্যন্ত আমি কিন্তু কোথাও বলবো না যে আপনারা শত্রুর ক্ষতি চান। আপনারা শুধু এটুকু চান যে ঈশ্বরের কাছে যে আমি তো কোনো ক্ষতি করিনি, তাহলে মানে এই শত্রুর দ্বারা আমি যদি এমনি এমনি নিপীড়িত হই, এমনি এমনি মানে আমার ক্ষতি করে থাকে শত্রু, তাহলে তুমি এর বিচার করো আর শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করো, এটাই প্রার্থনা করুন। বাকি কর্মফল তো ঈশ্বর দেবেন। আর কি করতে পারি? আর হচ্ছে বাড়িতে দশমহাবিদ্যার একটা বিদ্যা হচ্ছে বগলামুখী, দেবী বগলামুখী বিদ্যা। দেবী বগলামুখী দশমহাবিদ্যার একজন মহাবিদ্যা। এই দেবী বগলামুখীর ছবি, মূর্তি বলবো না, অন্তত একটা ছবি কিন্তু আমরা ঠাকুর ঘরে রাখতে পারি। যদি আলাদা ঠাকুর ঘর থাকে সেক্ষেত্রে খুব ভালো, কিন্তু যদি আলাদা ঠাকুর ঘর না থাকে তাহলে কিন্তু আমাদের ঠাকুরের সিংহাসনে রাখতে পারি। বেডরুমে কিন্তু রাখবেন না, কোনোভাবেই রাখবেন না। যদি একই ঘরের মধ্যে বিছানাও রয়েছে, ঠাকুরও রয়েছে, সেরকম হয় তাহলে অবশ্যই ঠাকুরের স্থানে একটা পর্দা দিয়ে রাখবেন। পুজো হয়ে গেলে পর্দা টেনে দেবেন, রাত্রিরে তো কম্পালসারি পর্দা দিয়ে রাখবেন। তো সেই পূজার আসনে যেখানে ঠাকুর ঘর আছে সেখানে একটা হলুদ কাপড়ের ওপর কাপড় বিছিয়ে একটা মা বগলামুখী, আমি এই মুহূর্তে মা বগলামুখীর বিগ্রহের সামনেই দাঁড়িয়ে আছি, একদম আমি মা বগলার মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এই মা বগলামুখী, দেবী বগলামুখী মায়ের একটা চিত্র, একটা ছবি আপনারা হলুদ কাপড়ের ওপর বিছিয়ে, দেবী বগলামুখীকে পীতাম্বরী বলা হয়, তো হলুদ এনার রং, দেবী বগলামুখী মায়ের একটা ছবি আপনারা বাড়িতে রাখতে পারেন। হলুদ কাপড়ের ওপর বিছিয়ে একটা ছবি রেখে সেটাকে প্রতিদিন একটা মঙ্গলবার থেকে শুরু করবেন। নিয়মিত তাকে ধূপ ধুনো ইত্যাদি দেখাবেন। আর মায়ের মন্ত্র যেটা, সেটা কিন্তু অবশ্যই আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না, সেটা সবার ক্ষেত্রে মানে সব সময় সব ক্ষেত্রে এক নয়। তবে বাড়িতে আপনারা কিন্তু কোনো ঠাকুরমশাই যারা পুজো করে, মা বগলামুখীর পুজো যারা করে, তাদের দিয়ে প্রতিষ্ঠা করাতে পারেন, প্রতিষ্ঠা করিয়ে নিতে পারেন। একটা ছবি প্রতিষ্ঠা করিয়ে পুজো করিয়ে নিলেন, এবং প্রতিদিন আপনারা নিজেরা কিন্তু বাড়িতে একটা করে ফুল, হলুদ রঙের ফুল দিতে পারেন, এমনি মিষ্টি দিতে পারেন। আর বাড়িতে যদি হোম যজ্ঞ হয় তাহলে বগলামুখীর যজ্ঞও বাড়িতে করাতে পারেন, বা অন্য কোথাও গিয়ে করিয়ে নিতে পারেন। শত্রুর জন্য কিন্তু দেবী বগলামুখী জপ, তপ বা হোম যজ্ঞ যাই বলুন, সেটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী, সেটা তো করতেই পারেন। আর বাকি যারা দীক্ষিত রয়েছেন,
যাদের দীক্ষা মন্ত্র গুরু মন্ত্র রয়েছে তারা তো গুরু মন্ত্রের অবশ্যই তার বিশাল প্রভাব, গুরু মন্ত্র তো জপ করবেনই, সেগুলো তো খুবই ভালো। এছাড়াও আমি বলবো আরেকটা জিনিস, আপনারা বাড়িতে যেগুলো করতে পারেন যে শত্রুর হাত থেকে বাঁচার জন্য, ধরুন শত্রু প্রচুর টুকটাক করেছে বাড়ির মধ্যে, বিভিন্ন রকমের বুঝতে পারছেন যে বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যেগুলো করতে পারেন সেগুলো হচ্ছে বাড়িতে প্রতিদিন সন্ধ্যেবেলা পারলে একটু ধুনো দেবেন। ধুনোর মধ্যে কিন্তু একটু করে সাদা সর্ষে দিয়ে দেবেন, সেটা কিন্তু খুব উপকারী। এটা কিন্তু সেই ধুনোটা গোটা বাড়িতে ঘোরান, যাতে ধোঁয়াটা উইথ সাদা সর্ষে অন্তত বাড়ির প্রত্যেকটা কর্নারে কর্নারে যায়। এটা যদি প্রতিদিন করতে পারেন খুব ভালো। আর এই ধুনো দেওয়ার সময় কিন্তু নরসিংহদেবের স্মরণ করবেন। যখন ধুনোতে সাদা সর্ষে দেবেন তখন কিন্তু নরসিংহদেবকে স্মরণ করবেন, এটা কিন্তু খুব উপকারী জিনিস। আর বাড়িতে কি করতে পারেন, বিভিন্ন জায়গায় কোণে কোণে কর্পূর রেখে দিতে পারেন, এবং সেই কর্পূর কিন্তু বাড়িতে যদি ঠাকুর ঘরে আরতি হয় তো কর্পূর জ্বালানোই হয়, তাহলে খুবই ভালো। আর যদি সেটা নাও হয়, সে নাও সম্ভব হয়, তাহলে কিন্তু বাড়ির বিভিন্ন কোণায় কোণায় একটা করে কর্পূর, খুবই দাহ্য পদার্থ, এমনভাবে রাখবেন যেন সেটা আবার আগুন ধরে না যায়, কারণ কর্পূর তো খুবই দাহ্য পদার্থ, একটু কোথাও একটা দেশলাই বা লাইটার লেগে গেলে কিন্তু গোটা বাড়ি আগুন জ্বলে যাবে। তাই সেইভাবেই কিন্তু প্রোটেকশন নিয়ে আপনাকে রাখতে হবে। এই কর্পূর বাড়িতে বিভিন্ন কর্নারে থাকলে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি কেটে যায়। এটা কিন্তু বাড়িতে যদি কেউ টুকটাক করে থাকে সেক্ষেত্রে খুবই ভালো। আর এছাড়া সামনেই শ্রাবণ মাস আসছে, আমি বলবো যে যারা শত্রুর দ্বারা খুবই পীড়িত তারা অন্তত শ্রাবণ মাসে প্রতি সোমবার বাবার মাথায় বেলপাতা দেওয়ার সময় অন্তত 28টা, প্রতি সোমবার কম করে 28টা, বেশি হলে 108টা বেলপাতা দিন। আর বেলপাতা দেওয়ার সময় বাবাকে জানান যে আমি এই সমস্যায় ভুগছি। এটাও কিন্তু খুব ভালো। এইগুলো কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে করতে পারেন। তারপরে তো রয়েছি, মানে আমাদের মতো মন্দির কর্তৃপক্ষ, যারা তান্ত্রিক প্রফেশনাল সবাই রয়েছে, কিন্তু এগুলো কিন্তু আপনারা নিজেরা বাড়িতেই করতে পারেন। আজকের মতো বিদায় নিই। তাড়াতাড়ি ছিন্নমস্তা চ্যানেল দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।